মজুদ বাড়িয়েছে মামা, এটা কি খাইছে তো? পায়েস 200 টাকা। এমজেড। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে চলে আসছি আমার সেই ফেভারিট একটি হালিম মামার দোকানে। আর এই মামাটা বেশ পরিচিত মুখ বাড্ডার এলাকার মধ্যে। এমন কেউ নাই যে এই মামাকে চেনে না এবং তার হালিমের স্বাদ নেয় নাই, এমন কোনো পার্সন নাই, ঠিক আছে? তো এই মামার হালিমটা আমি সেই ছোটোবেলা থেকে খেয়ে আসছি। ছোটোবেলা থেকে খেয়ে আসতে বলতে যখন আপনার বয়স ছিল 9 কিংবা 10, যখন বিদ্যুৎ চলে যেত তখন আমার বাসায় বেশ কিছু বন্ধু বান্ধব ছিল, আমাদের বাসায় কিছু ভাড়াটিয়া আমাদের সেম এজের বয়সের ছেলে ছিল, ওদের নিয়ে চলে আসতাম এই কারেন্ট চলে গেলে, বিদ্যুৎ চলে গেলে এই মামার হালিম খেতে। তো সেই একটা অভ্যাস, পুরনো একটা অভ্যাস রয়ে গেছে এখনো মনের ভিতর। যখন এদিক দিয়ে রোড দিয়ে চলাচল করি তখন এই মামাকে যদি দেখতে পাই তাহলে আমি চেষ্টা করি মামার থেকে হালিম খেতে। আর এই মামার হালিম এত স্বাদ, বিশ্বাস করবেন কিনা জানি না, যারা খেয়েছেন তারা বলতে পারবেন তার স্বাদ। আর আজকে মামা আমাকে ধরে দিছে এত বড় একটা নলি, যে নলিটার দাম ছিল ইতিমধ্যে শুনেছেন 200 টাকা দাম। মামা শেষমেশে এই নলিটা আমাকে ধরে দিছে। তো নলিটা বেশ ভালোই ছিল, স্বাদটা ছিল। আর এই নলির মধ্যে এতগুলো মজক যে বেরোইছে, এটা আই ক্যান বিলিভ ইট, এত বিশ্বাস করার মতো না। আর কুরবানিদের সময় নলি খাওয়া হয় হোটেলে, মাঝে মাঝে নাস্তার সময় নান রুটির সাথে নলি খাওয়া হয়, কিন্তু আমার নলিটার স্বাদটা ছিল অসাধারণ। আর মজকগুলো ছিল অনেক অনেক মজক বেরোইছে। আর এই মামা হালিম দোকানটা হচ্ছে আপনার বর্তমান এমজেড হসপিটালের ঠিক পাশেই। উনি বিগত 30 বছর ধরে এখানে এই হালিম বিক্রি করে আসছেন। মোটামুটি সবারই পরিচিত এই হালিম বিক্রেতা। অনেক মজুদ বাড়িয়েছে মামা, এটা কি খাইছে তো? আমার গরুর গোস্তের চেয়ে গরুর হাড় বেশি পছন্দের। আর যেই সমস্ত হাড়ের মধ্যে মজক পাওয়া যায়, বেশ আনন্দ নিয়ে খাওয়া যায়, এবং মজক প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা দেহের জন্য উপকার। জায়গা তাহলে আল্লাহ হাফেজ। আচ্ছা, কথা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে মামার দোকানে হালিম খাওয়ার বিশাল বড় একটা নলি খেলাম এবং খেয়ে মুখ টুক মুছে বাসা দিকে রওনা দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ফলো করে দিবেন আমার ফেসবুক।